পুরো বাংলাদেশে একই রকম চিত্র। এখানে শুধু প্রক্টর একা দুর্বল, ব্যাপারটা এমন না। বিশ্ববিদ্যালয়ে বলার সাথে সাথে পুলিশ আসতো, কিন্তু পুলিশ আমাদেরকে বলে যে তারা সরি, তারা আসতে পারবে না। এখন আজকে সকালেও আমরা ডাকছি, এসপি কে ফোন দিয়েছি, কালকে 30 বারের উপরে আমার সাথে এসপির কথা হয়েছে, বলছে যে আমি নির্দেশনা দিচ্ছি কিন্তু পাই নাই। সংঘর্ষের সময় জোবরা গ্রামের বিভিন্ন কটেজে আটকা পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অন্যরা গেলে তাদের উপর হামলা চালায় গ্রামবাসী। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর ভোটার তালিকায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচি ও রাকসু নির্বাচন কমিশনারের কার্যালয় ভাঙচুর করেছেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। রাকসু কার্যালয়ে তালাও দিয়েছে তারা। সকাল 10:30টার দিকে রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয়ে বিক্ষোভ করে সেখানে চেয়ার টেবিল ভাঙচুর করেন দলের নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শী ও ছাত্রদলের নেতাকর্মীরা জানিয়েছেন, প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে কয়েকদিন ধরে কর্মসূচি চলছিল। আজ রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা ও কোষাধ্যক্ষের কার্যালয় অবরুদ্ধ করে অবস্থান নেন বিক্ষুব্ধরা। পরে তারা কার্যালয়ের ভেতরে চেয়ার টেবিল ভাঙচুর করেন। 25শে সেপ্টেম্বর অনুষ্ঠেয় রাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণের শেষ দিন আজ। দাবি আদায়ে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ভিসি সহ প্রায় 250 শিক্ষককে অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা। এর আগে নবম গ্রেডে কৃষি সংশ্লিষ্ট পদে পরীক্ষায় উত্তীর্ণ ছাড়া পদোন্নতি না দেওয়া ও স্নাতক ছাড়া কাউকে কৃষিবিদ না বলা সহ 3 দফা বাস্তবায়নের দাবিতে ঢাকা ময়মনসিংহ রেল লাইন 4 ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করে তারা। বেলা 11:30টায় কৃষিবিদ ঐক্য পরিষদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ের কাছে রেল লাইনে অবস্থান নেন শিক্ষার্থীরা। সে সময় ঢাকাগামী হাওড় এক্সপ্রেস ট্রেন আটকে দেন তারা। এতে ঢাকার সাথে ময়মনসিংহের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। অবস্থান কর্মসূচি চলার সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তারা বারবার শান্তিপূর্ণভাবে দাবি জানিয়েছেন কিন্তু কোনো সাড়া পাননি, তাই রেলপথ অবরোধ করেছেন। দাবি মেনে নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান বিক্ষোভকারীরা। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, মুক্তিযুদ্ধ করে যদি পাকিস্তানের কাছে অত্যাচারিত হতে হতো তাও শান্তি ছিল, তবে এদেশে জন্ম দেওয়া মানুষের মনোভাব পাকিস্তানিদের মতো কিভাবে হয় সেই প্রশ্ন তুলেছেন তিনি। শনিবার সন্ধ্যায় টাঙ্গাইলে ভুয়াপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কাদেরিয়া বাহিনীর উদ্যোগে মুক্তিযোদ্ধা সমাবেশে তিনি আরও বলেছেন, 71 সালে যেমন সবাই এক হয়েছিল তেমনি ঐক্যবদ্ধ থেকে 25-এ আবারও যুদ্ধ করতে হবে। সে সময় হাসিনা হটাও আন্দোলনে সেনাবাহিনীর ভূমিকা জনগণ 1000 বছর মনে রাখবে বলে উল্লেখ করেন কাদের সিদ্দিকী। সেনাপ্রধানকে উদ্দেশ্য করে তিনি বলেন, সেনাবাহিনী দেশের জন্য গর্ব। সমাবেশে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে ভুয়াপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতির ছেলের উপর উপজেলা ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন সমাবেশের আয়োজকরা। এবারের প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে সাদিয়া ওমরের রিপোর্ট। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের 6টি আসনে মনোনীত প্রার্থীদের নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এ সময় বরিশালের বিভিন্ন সমস্যা ও সমাধানের বিষয়ে আলোচনা করেন তারা। মেহেরপুরে জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল হয়েছে। বক্তৃতা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। প্রধান অতিথি হিসেবে কাউন্সিলের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের মাঝে বৈষম্য নিরসন সহ 17 দফা বাস্তবায়নের দাবিতে ফেনীতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের সম্মেলন হয়েছে। প্রধান অতিথি ছিলেন পরিষদের কেন্দ্রীয় সভাপতি ডক্টর মাওলানা শাহজাহান মাদানী। সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে মানববন্ধন করেছে গুম পরিবার। রংপুরে ছাত্র শ্রমিক জনতার বৈষম্যহীন সমাজের আকাঙ্ক্ষার পথে হাঁটছে কি বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা করেছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট। সভাপতিত্ব করেন মহানগর সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি মমিনুল ইসলাম। কুড়িগ্রামে কমিউনিস্ট পার্টির 10ম জেলা সম্মেলন উদ্বোধন হয়েছে। বক্তৃতা করেন সিপিবির প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড সাদাত হোসেন। খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে গণমাধ্যম ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা করেছে জামায়াতে ইসলাম। প্রধান অতিথি ছিলেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। মানিকগঞ্জ পৌরসভার সরকারি জনগুরুত্বপূর্ণ একটি রাস্তায় দেয়াল তুলে যাতায়াত বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে নগরবাসী।
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে নিরাপদ সড়ক চাই নামে সংগঠন। ফেনীতে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। জেলা ও সংসদীয় আসন ভিত্তিক প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন। মাদারীপুরের ডাসার উপজেলায় নিজের বাড়িতে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের দোয়া অনুষ্ঠান হয়েছে। উপস্থিত ছিলেন গুম ফেরত বিএনপি নেতা আনিসুর রহমান। সিরাজগঞ্জের উল্লাপাড়ার তেঁতুলিয়ায় স্থানীয় জামায়াতে ইসলামীর সাধারণ সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। সভায় তিনি বলেন, সবার জন্য সমান সুযোগ তৈরি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। সাদিয়া ওমর, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।